এগরার ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত 9 জনের। বাজে কারখানায় বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মৃতদেহ ছিটকে গিয়ে পড়ে পুকুর ও রাস্তায়। বাজের কারখানার আড়ালে বোমা তৈরি হতো বলেই দাবি স্থানীয়দের। অবৈধভাবে চলছিল বাজি তৈরির কারখানা। বক্তব্য পুলিশ সুপারের। এগরা বিস্ফোরণের তদন্তে তৎপর রাজ্য। ঘটনাস্থলে যায় সিআইডি ও ফরেনসিক টিম। আমরা এই মুহূর্তে রয়েছি এগরা 1 নম্বর ব্লকের সাহারা অঞ্চলের খাদিকুল গ্রামে, যেখানে বিস্ফোরণ হয়েছিল ঠিক তার সামনেই দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা কথা বলছি। ঘটনাস্থলে এই মুহূর্তে সিআইডির উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন, সেই সঙ্গে বম ডিসপোজাল টিমও রয়েছেন। তারা পুঙ্খানুপুঙ্খু একেবারে ঘটনাস্থলে খতিয়ে দেখছেন, নমুনা নিচ্ছেন, ভিডিওগ্রাফি করছেন। কতটা কালকে যে বিস্ফোরণটা ঘটে গেছে তার তীব্রতাটা কতটা, তার সঠিক তথ্য তারা এই মুহূর্তে পরিসংখ্যান নিচ্ছেন। একেবারে প্রশাসনের কর্তা ব্যক্তিরা পুরো এলাকাটা ঘিরে রেখেছেন, দড়ি দিয়ে তথ্য সংগ্রহ করছেন। সেই সঙ্গে আজকেই দুপুরে রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছেন, পরিবারের সাথে দেখা করেছেন। সেই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এখানে এসেছিলেন, এই ঘটনাস্থলে এসে কথা বলেছিলেন। এই মুহূর্তে দেখছেন সরাসরি সেই দৃশ্য। সিআইডি এবং বম ডিসপোজালের টিম এই মুহূর্তে ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করছে, তার চিত্র আমরা সরাসরি এই মুহূর্তে তুলে ধরছি। একেবারে বিস্ফোরণ স্থল থেকে সেই দৃশ্য দেখছেন। একেবারে প্রশাসনের কর্তা ব্যক্তিরা ঘটনাস্থলে রয়েছে, আমরা সেই চিত্রই তুলে ধরছি। নমুনা সংগ্রহের কাজ চলছে, সেই চিত্রই একমাত্র আমরাই তুলে ধরছি সরাসরি একদম ঘটনাস্থল থেকে। এগরা থেকে চন্দন বারিকের রিপোর্ট, ট্রাইব টিভি।